বাংলায় তেমন কোনো কাজ মেলেনি। বেশ কয়েক বছর আগেই মুর্শিদাবাদের কয়েকজন বাসিন্দা পাড়ি দিয়েছিলেন উড়িষ্যার ভদ্রকে। সেখানে ছোটখাটো ব্যবসা করে দিন গুজরান করতেন তারা। কিন্তু সিএএ লাগুর পর আচমকাই বদলে গিয়েছে পরিস্থিতি। অভিযোগ, বাংলায় কথা বলার জন্য ভদ্রকে মুর্শিদাবাদের 20 জন শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। ক্রিকেটের ব্যাটের বাড়ি এখানে মেরে দেবো একদম প্রথম দিন, যেটা মঙ্গলবার যেটা ঘটনা হয়েছে 19 তারিখ। কারা মারলো কারা? একজন এসে ওখানকারই আপনার, আমরা তো সঠিক চিনি না, ওই এলাকারই হবে। অপরাধ কি আপনাকে মারলো? কিছুই অপরাধ নয়, আমরা ওই বলছে যে তোমাদের আধার কার্ড সঠিক নয়, বাংলাদেশি। তাকে আধার কার্ড দেখার পরেও বলছে যে এটা আধার কার্ড মানি না, ভোটার কার্ড মানি না। বলছে তুমি বাঙালি, তুমি বাংলাদেশি, তুমি মুসলিম মুসলমান, তাহলে আমরা কি মুসলিম বলে, আমরা কি বাঙালি বলে আমরা কি অপরাধী? শ্রমিকদের দুরবস্থার খবরে সক্রিয় হয় রাজ্য সরকার। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বাংলার শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে অনুরোধ করে। একই সঙ্গে আক্রান্ত শ্রমিকদের বাংলায় ফেরানোরও ব্যবস্থা করে রাজ্য সরকার। ওনাদের যখন সিএটা লাগু হয়, তারপরে কিছু সাম্প্রদায়িক মানুষ, উড়িষ্যা বিজেপি সমর্থিত মানুষ, তেনারা ওনাদের উপরে বলে যে তোমরা সিএ লাগু হয়েছে, আপনারা ভিডিও দেখেছেন, ভিডিওটা আমার কাছে আছে, চাইলে আমি দিয়ে দেবো। সেখানে একদম বেঁধে পিটাচ্ছিল যে তোমরা বাংলাদেশে তোমরা পিটিয়ে দেবো, আগ দেবো, মেরে দেবো, এরকম টাইপের। ভিন রাজ্যে গিয়ে বাংলার শ্রমিকরা আক্রান্ত হলেও বাংলায় সকলেই নিরাপদ, জানালেন বহরমপুর পুরসভার পুরপ্রধান নাড়ুগোপাল মুখার্জি। যেভাবে পশ্চিমবাংলায় বিভিন্ন দেশ থেকে এসে তারা ব্যবসা বাণিজ্য করে, বিশেষ করে বড় বাজার থেকে আরম্ভ করে কলকাতার বৃহত্তর অংশ উত্তর কলকাতা, সেখানে দেখবেন গুজরাটি, মারওয়াড়ি থেকে আরম্ভ করে অনেকেই অভিযোগ করেছেন, বাংলায় কাজ না পেয়েই বিভিন্ন জেলা থেকে বহু মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। তবে সেই অভিযোগ মানতে নারাজ তৃণমূল সাংসদ। আমাদের একদম অথেন্টিক ডেটা 22 লাখের বেশি, আমরা একদম মাইক্রো লেভেলে সার্ভে করেছি একদম। আর সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা বলছে তো যে সব থেকে হাইয়েস্ট মাইগ্রেন্ট ওয়ার্কার ইউপি, বিহার। ইউপিটা কোন কার সরকারের আন্ডারে আছে? টোটাল ভারতবর্ষের 38%, টোটাল পপুলেশনের 38% মানুষ, মানে 45 কোটি মানুষ হচ্ছে মাইগ্রেশন। সম্প্রতি ভিন রাজ্যে কাজে গিয়ে একাধিকবার আক্রান্ত হয়েছেন বাংলার শ্রমিকরা। এই সমস্ত শ্রমিকদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে রাজ্য সরকার। চালু করেছে বিশেষ কর্মতীর্থ অ্যাপ। পরিযায়ী শ্রমিকদের সব ধরনের সাহায্যের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ থেকে বিনয় রায়ের রিপোর্ট, NKTV বাংলা।